একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমি কখনো খাটাল কিনে জিততে পারি না, কোনো বছরই না। আমি যত বড় খাটাল কিনবো সেটাও খারাপ হবে, যত ছোট কাঁঠাল কিনবো সেটাও খারাপ হবে। দেখেন এই যে 3টা কাঁঠাল কিনে নিয়ে আসছি। আচ্ছা, একটা ভালো না হলে আরেকটা হবে না, আরেকটা ভালো না হলে আরেকটা হবে না। তো দেখেন এই যে আম আনলাম সামান্য, জাম আনলাম সামান্য, জামটা কম আনছি কারণ ওনার কাছে ছিল না। তো সেই ক্ষেত্রে এই দেখেন খাটাল একটা আনছি পাকা দেখে, যেন সাথে সাথে ভেঙে খাওয়া যায়। আর ওইটা আনছি কাঁচা, ওইটাও আনছি কাঁচা। হ্যাঁ, তো 2টা কাঁচা নিয়ে আসছি যেন আস্তে আস্তে পাকে, তারপরে খাওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে এখন এটা পাকা যেহেতু বাসায় নিয়ে আইসা ব্যাগে থেকে খুলতে খুলতে দেখি মুখে একটু মানে পাকা দেখা যাইতেছে। তো খুললাম, আমরা এই কুশটাই পছন্দ করি, এরকম চাল্লা কুশ পছন্দ করি। এখন ভাই কি বলবো আপনাদেরকে, একটুও মিষ্টি নাই গা। তাহলে দেখেন দুঃখটা কেমন লাগে। মার্কেটে থেকে মিন তীরে দিয়া খান্দে করে নিয়ে ঘোরানো কিনানো বাছাবাছি করে কয়েকটা দোকান বাইচা, এই কাটালে কষ লাগে যাবে মুখে, সরে যাও। সরো নাকে, তুমি কি এটার মধ্যে চাটা দিলে তোমার মুখের মধ্যে কাটালে কষ লেগে যাবে। এই সরো, তোমরা সরেন থেকে সরা। তো সেই ক্ষেত্রে আবার সিএনজি করে বাসায় নিয়ে আসলাম, রিক্সা করে গেলাম, কত কষ্ট করলাম, তো আমার সব কষ্টই দেখা যায় বিতায়। এখন আমি কাঁঠাল ভাঙলাম, এই দেখেন আবার 2-3টা কুশ একটু ভালো হয় নাই। এই যে দেখেন বিচিগুলা দেখেন, দেখছেন একদম বাড়তি চঞ্চনা, দেখছেন। তারপরে সেই কাঁঠালটা কেন মিষ্টি হবে না, এত সুন্দর। এই কুশগুলো আমরা পছন্দ করি, আমার বাচ্চারাও এই কুশগুলো পছন্দ করে। চাইল্লা কুশ ফ্রিজে রেখে একটু হালকা ঠান্ডা হলে তারপরে খাবে। এখন কাহিনীটা দেখেন, দেখছেন এই যে বাংলাম আপনাদের সামনে, একটুও মিষ্টি নাই। কেমনটা লাগে কম দেখি এখন, কেমন লাগে।